আয়না ঘরে আপনি ছিলেন, আপনি সবচেয়ে বড় ভিকটিম, আপনি গিয়ে তাকে থ্যাংক ইউ দিয়ে আসছেন, মানে আপনার ব্যাখ্যাটা কি বিষয়। কিন্তু আমি ওই বিষয়টা টাচ করার আগে আরেকটি বিষয় একটু টাচ করতে চাই, সেটি হচ্ছে এটি আপনি আপনিও বলছিলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে আপনি দেখা করেছেন এবং সেটি নিয়ে আপনি স্ট্যাটাস দিয়েছেন। কয়েকটি বিষয় জানতে চাই। এক নাম্বার, আপনার ফেসবুক স্ট্যাটাসের যে কমেন্ট গুলো হয় আপনার রিডার্সদের মধ্যে থেকে, আপনি কি এই কমেন্টস গুলো গো থ্রু করেন? মাঝে মাঝে সময় পেলে করি, এবং আমি দেখেছি এটা ওভারওয়েলমিং মেজরিটি বিরুদ্ধে কথা বলেছে, এবং এটার জন্য আমি গত একটা মেসেজ দিয়েছি, আমি আরেকটা পোস্ট দিয়েছি। সরি, আমি বলেছি যে আল্লাহ রাসূল আল্লাহ কোরআনে বলেছেন যে যেমন এখানে একজন বলছেন যে কষ্ট পেলাম ভাই, এরকমটা আশা করিনি আপনার কাছ থেকে। মনে হচ্ছে যে আপনার রিডার্সরা আসলে আপনার যে মানে যেটা অনেকে ইদানিং বলে যে বট বাহিনী বা ঝাঁপিয়ে পড়ে বিরোধী দল কমেন্ট করছে, তা না। মনে হচ্ছে যে যেমন কর্নেল মোস্তাফিজ বলছেন যে একজন আওয়ামী ভারতীয় পদলেহনকারীকে আপনার বই উপহারের তীব্র নিন্দা জানাচ্ছি স্যার। বলতে চাই না, কারণ মোস্তাফিজ নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ সে নিজেই বিতর্কিত। সে ম্যাডাম জিয়াকে বাড়িতে উচ্ছেদের সাথে জড়িত ছিল বলে সে নিজে স্বীকার করেছে। সে কর্নেল হাসিনকে অপহরণের ব্যাপারে জড়িত ছিল বলে কথা বলছে, এবং সেই যে সমস্ত ভিডিও আপলোড করে এগুলো বডি ল্যাঙ্গুয়েজ। এবং আমি মনে করি সেনাবাহিনীর অফিসাররা যারা সেনাবাহিনীকে আক্রমণ করে কথা বলছে, এটা এই গত সপ্তাহ দুয়েক আগেও আমার সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে, ওখানে তিনিও আফসোস করে বলছিলেন যে বাইরের মানুষ যা করে আমাদের সেনাবাহিনীর অফিসাররা যখন সেনাবাহিনীকে আক্রমণ করে তখন এটা আরো বেশি আমার জন্য ক্ষতিকর হয়। আচ্ছা, কর্নেল মোস্তাফিজের কথা বাদ দিয়ে যে আরেকজন বলছেন যে ওনার নেতৃত্বে আয়নাঘরে গিয়েছিলেন, ওনাকে আয়নাঘরের কাহিনী সম্বলিত বই উপহার দিয়ে আসলেন, মামার কাছে নানার বাড়ি গল্প শোনার মতো। আরেকজন বলছে খুব ভালো কাজ করেছেন, পরবর্তীতে কি হাসিনার সাথে সাক্ষাৎ করবেন? মানে আপনি বলছেন যে আপনি ওনাদের এই ইন্টারভিউ মানে কমেন্টস গুলো আপনি গো থ্রু করেন, মানে আপনি আপনি আপনার ব্যাখ্যাটা কি? মানে এই যে আপনি রাষ্ট্রপতি চুপ্পুর সাথে দেখা করেছেন এবং আপনি মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন, মানে মানে আপনি তো সবচেয়ে বড় ভিকটিম। শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে যে সরকার ছিল ফ্যাসিস্ট আমলে, তাদের আয়নাঘরে আপনি ছিলেন, আপনি সবচেয়ে বড় ভিকটিম, আপনি গিয়ে তাকে থ্যাংক ইউ দিয়ে আসছেন, মানে আপনার ব্যাখ্যাটা কি একটু শুনি কেন? এটা কিন্তু একটু সময় দিতে হবে আমাকে এটা ব্যাখ্যা করতে। জি, আপনি কাইন্ডলি নেন। প্রথম কথা হলো যে আমি সবগুলো মন্তব্য যদি জবাব দিতে যাই, তাহলে আমার অন্য সমস্ত কাজ বাদ দিয়ে 24 ঘন্টাকে 48 ঘন্টা বানিয়ে তারপর জবাব দিতে হবে। আচ্ছা, আমাদের ইংরেজিতে বলে যে people will criticize you for what you do, what you don't do, what you say, what you don't say. আর আমাদের দেশের মানুষের জন্য এটা 2000 ভাগ সত্য যে আমরা ভালোটাকেও সমালোচনা করি আমরা। তো এটা হলো একটা কথা। তো এই জন্য আমি অধিকাংশ সমালোচনার জবাব দিই না, বাট এটা যেহেতু অনেক বেশি সমালোচনা হয়েছে, আমি এইটার একটা জেনারেল কমেন্ট দিয়েছি আমার ফেসবুকে, গত রাতে স্ট্যাটাস দিয়েছি একটা, যে দেখেন আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এবং আল্লাহ আরেকখানে বলেছেন রাসূল যেটা বলেন সেটা করো, রাসূল যেটা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। আল্লাহ কোরআনে বলেছেন একাধিক জায়গায়, আমি রেফারেন্স দিয়েছি হামিম, সিজদা এবং সূরা মুমিনুনের দুটো রেফারেন্স দিয়েছি, যে ভালো দিয়ে মন্দকে মোকাবেলা করা। আমাদের দেশে প্রচলনটা হচ্ছে মন্দ দিয়ে ভালোকে মোকাবেলা করা। এখন যদি আল্লাহ এবং রসুলকে আমরা মানতে চাই, তাহলে রসুলের জীবনে কয়েকটা উদাহরণ দেখেন। রসুলে এই 13 বছর মক্কে জীবনে কত নির্যাতন করেছে, আপনি এটার আমি বর্ণনা দিতে চাই না, যারা আগ্রহী তারা নিশ্চয়ই জানে, যারা পড়ে তারা জানে। সীমাহীন এমন নির্যাতন কেউ ভোগ করেনি। উনি একটা এতিম ছিলেন, তারপরেও ওনাকে সবাই সত্যবাদী বলতো, নবুয়ত রাখবো, তারপরেও সেই রসুল যখন 10 বছর মক্কায় আপনার ইসলাম প্রচার করার পর হতাশ হয়ে তায়েফে গেলেন, তায়েফ বাসে তাকে পাথর মেরে মেরে সমস্ত শরীর রক্তে জর্জরিত করে দিল, অজ্ঞান হয়ে গেলেন। তারপরে দোয়া করলেন আল্লাহ তুমি আমার এদেরকে হেদায়েত করো। ওদের যুদ্ধে ওনাকে আহত করা হলো, ওনার দাঁত ভেঙে গেল, ওনার কপালে এখানে আপনার হেলমেটের লোহা ঢুকে গেল, ওটা খুলতে গিয়ে আরেক সাহাবীর দাঁত ভেঙে গেল। ওই রক্তাক্ত অবস্থায় তিনি বলছে আল্লাহ আমার জাতি অজ্ঞ, তুমি তাদেরকে ক্ষমা করো। এবং কোরআনে বলেছে তুমি ভালো দিয়ে মন্দ মোকাবেলা করো, হয়তো যে তোমার শত্রু সে তোমার বন্ধুতে রূপান্তরিত হবে, পরিণত হবে। এগুলো হলো রসুলের শিক্ষা। আমরা কিন্তু তার উল্টাটা। আমি ওনাকে কেন দিয়েছি, উনি আয়নাঘরের আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনে আপনি আমাকে বলেন প্রেসিডেন্ট কি এই সমস্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখে? কিন্তু সব সরকার প্রধানের। হ্যাঁ, উনি তারা মনোনীত, ঠিক আছে, কিন্তু
ফ্যাক্ট রিমেইন যে আল্লাহ ওনাকে রাষ্ট্রপতি বানিয়েছে। আল্লাহ রাষ্ট্রপতি ওনাকে না বানালে কোরআনে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আছে আল্লাহুম্মা মালিকাল মুলকি তুল মুলকা মিন তাশাউ ওয়া তুযিজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দেন, যাকে ইচ্ছা কেড়ে নেন। আপনি দেখেন কিভাবে এতগুলো বাহিনী নিয়ে ভারত সহ আওয়ামী লীগ এত শক্তিশালী সবকিছু নিয়েও আল্লাহ রাখতে দেয়নি, তাকে ক্ষমতা থাকতে দেয়নি, আল্লাহ তাকে তাই দিয়েছে। তো আল্লাহ ওনাকে রাষ্ট্রপতি বানিয়েছে, আল্লাহ ওনাকে সম্মানটা দিয়েছে। এখন আমি আপনার জোর করে এখন যদি বিদেশি কেউ আসছে সে তার কাছেই তো যাচ্ছে, যত ডিপ্লোম্যাট আসছে ওনার কাছে গিয়ে প্রথমে তার পরিচয়পত্র পেশ করছেন। তারা কি উনি তো এখনো রাষ্ট্রপতি, উনি তো এখনো রাষ্ট্রপতি, উনি হেড অফ দ্য স্টেট, তাই তো? আমি যেহেতু অন্য সবাইকে দিয়েছি, উনাকে দেওয়ার মধ্যে তো কোনো আমি দোষ দেখিনি, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে উনি আমার এগুলি পড়ে হয়তো ওনার মধ্যেও নিজেরা উনি আমাকে বলেছেন আপনি কত কষ্ট করেছেন, উনি আমাকে বলেছেন। তো ওনার মধ্যে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে। আর 3 নম্বর হলো যে আমি যেহেতু সরকারি শীর্ষ পর্যায়ে সবাই গেছি, আমি সচিবদেরকে দিয়েছি, কালকেও এক সচিবকে দিয়ে এসছি, আমি সিনিয়র সেক্রেটারিকে দিয়ে এসছি। তো সচিবদেরকে দিয়েছি, আমি বিভিন্ন বাহিনী প্রধানদেরকে দিয়েছি, আমি বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডিজি তাদেরকে দিয়েছি, আমি প্রধান উপদেষ্টাকে দিয়েছি। সেই হিসাবে আমি ওনাকে দিয়েছি এবং সেই সাথে আমি আমার বাবার জীবনীও দিয়ে এসেছি যে এগুলো উনি হয়তো পড়তে পারেন। উনি একজন শিক্ষিত মানুষ। আপনি কি চেয়েছেন যে এই আপনার লেখা এই বইগুলো পড়ে উনি একটু পরিবর্তন যদি ভিতর থেকে হয়, এটা কি আপনার একটা পারপাস ছিল? অবশ্যই, এটা আমার অন্তরের থেকে তো আমি সবসময় চাই এবং আমি সবাইকে বলি আমার বাবার জীবনী যদি কেউ পড়ে বা আমার বাবার লেখা একটা বই যদি পড়ে, সে আমার বাবার মধ্যে সমস্ত ভুল ভেঙে যাবে। মানুষ তো না পড়ে, আমরা তো জানি না, জানতে চাই না, যেটা উড়া কথা ওটা নিয়ে আমরা বেশি লাফালাফি করি, যেটা হেয়ারসে ওটা নিয়ে লাফালাফি করি। অথচ হাদিসে আছে একটা জিনিস জানার পরে এটাকে মানে নিশ্চিত না হয়ে প্রচার করা মানে মিথ্যা বলা। এবং কোরআনে আছে মিথ্যাবাদী হাদিস আছে মিথ্যাবাদী মুনাফিকের লক্ষণ কোরআনে আছে, মুনাফিক জাহান্নাম নিকৃষ্ট। আমরা তো আল্লাহ রাসূল মানি না, এই জন্য তো ওনাকে দিতে যাওয়ার সাথে আমি ফ্যাসিবাদের সাথে আমার কোনো মিল খুঁজে পাওয়া, হাসিনাকে দিতে যাবো কি যাবো না, এটা আসলে আমি যদি আজকে এমন যে পরিস্থিতি থাকে আমি অবশ্যই দিতে যাবো। আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছি, আমাকে আয়না করে রাখার জন্য না। আমি লিখেছি ওনার খুব বিজি শিডিউল। আমি আগের দিন রাত্রে বলেছি, পরের দিনেই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন উনি, এবং আমি গিয়ে দেখেছি অনেক লোক বসে আছে। টাইম ঢাকার ট্রাফিক জ্যামের কারণে আমি মানে আগে চলে গিয়েছি আমি, এবং উনি অন্যদেরকে বসিয়ে রেখে আমাকে টাইম দিয়েছেন। তারপরে উনি কথা বন্ধ করেন। আমি বললাম আপনার আরো অনেক ভিজিটার আছে, আমি আপনার সময় নেব না, ধন্যবাদ, আমি আপনাকে বইগুলো দিতে আসছি না। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে পুনর্জন্ম দিয়েছে, আমি দেশের জন্য কাজ করতে পারি। কি বলেছেন উনি? কি কথা হয়েছে? কত মিনিট ছিলেন সেখানে? কি ধরনের কথা হয়েছে? আর উনি কি বলেছেন বিশেষ করে আপনাকে? একটা তো বললেন যে উনি করেছিলেন। হ্যাঁ, আপনি আমাকে বলছেন যে আপনার মতো লোক আপনি রাজনীতিতে আসলেন না কেন, আপনার মতো লোক রাজনীতিতে আসা দরকার ছিল। আমি বললাম স্যার, দেশে এখন রাজনৈতিক পরিস্থিতি আমি সুস্থ মনে করি না, আমি মানুষকে গালি দিয়ে কথা বলতে পারবো না, কাদা ছোড়াছুড়ি করতে পারবো না, দেশে এখন যেটা চলছে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক বলেছেন। তবে তো আপনার কি করছেন না, আমি বললাম আমি একটা অটিস্টিক ফাউন্ডেশনের কাজ করছি, একটা চ্যারিটেবল অর্গানাইজেশন, একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপে। আমি নতুন একটা, এটা নিয়ে আপনার সাথে আমি পরবর্তীতে আলোচনা করবো। আমি স্বদেশ নাম দিয়েছি একটা প্রতিষ্ঠান, এটা এখনো রেজিস্টার্ড করিনি। স্বদেশ মানে সম্মিলিত দেশপ্রেমিক শক্তি। আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রোগ্রাম শুরু করেছি অলরেডি, যে এই জানুয়ারি মাসে একটা করেছি, ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে একটা করার নিয়ত আছে, ফেব্রুয়ারি মাসে না হলে মার্চে অবশ্যই করবো আমরা। এবং আমরা মানুষের মধ্যে একটা সামাজিক বিপ্লবের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য কাজ করছি, যে আমরা সকল শ্রেণী পেশার হিন্দু মুসলমান নির্বিশেষে, পুরুষ নির্বিশেষে সকল শ্রেণী পেশার সব শিক্ষিত মানুষ নিয়ে আমি এই প্রোগ্রামটা করেছি। এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এরা বিশাল সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই, যে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আজকে বাংলাদেশের 1 নম্বর সমস্যা বলে আমি মনে করি। তো আমি এগুলি করছি বলে বললাম, তো না, আপনি বললেন যে না, আপনার তো আরো বৃহত্তর পরিসরে কাজ করা দরকার। আমি বললাম আল্লাহ যদি সুযোগ দেয় আমি করবো ইনশাআল্লাহ। বলেন না আপনার